তো চলো আমি চলে এসেছি আবার নতুন একটা মিনি ভ্লগ নিয়ে। জানি তোমরা অনেকেই ওয়েট করছিলে আমার মিনি ভ্লগের জন্য বা আমার ভিডিওর জন্য, আর আমার ভিডিও দেওয়া হয় না সেই জন্য তোমরা রাগও করেছো। কিন্তু আমি জানি এই ভিডিওটা পার তোমাদের রাগ কমে যাবে। তো আমাকে কেমন লাগছে সেটা জানাতে ভুলো না, কিন্তু আমি সেটার জন্যই ওয়েট করি যে তোমরা আমাকে কমেন্ট করবে, আর তোমাদের কমেন্টে আমার খুব ভালো লাগে। তো দেখো আমাকে আমার ভাই নিতে চলে এসেছে আর আমিও বেরিয়ে পড়েছি। যেহেতু আমার মায়ের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি অনেকটাই কাছে, তাই আমার যেতে আসতে বেশিক্ষণ সময় লাগে না। তার মধ্যে ও এত জোরে সাইকেল চালিয়েছে যে আমার আরোই সময় কম লেগেছে। তো রোদের মধ্যে এসে আমার এত গরম লেগে গেছে, আমি বলি কি আগে আমি হাওয়া খেয়ে নিই। আমি এখানে হাওয়া খাচ্ছি আর বোন পাশে এসে বসলো। আজকে ওর মনটা একটু খারাপ ছিল, শুধু ওর না সবারই মন খারাপ ছিল, কারণ আজও বাড়ি চলে যাবে। ওর বাড়ি রিসরাই। ও এসেছিলো আমাদের এখানে ঘুরতে, মানে আমাদের বাড়ি ঘুরতে। ও আমার পিসির মেয়ে হচ্ছে। তো ও ওখানে স্নান করে নিল, কারণ আর কিছুক্ষণ পরে ওকেও রেডি হতে হবে, কারণ ও বাড়ি চলে যাবে। আগেই বললাম যাওয়ার সময় সাথে দেখা হবে না, তাই এখনই ওকে টাটা করে আমরা চলে যাচ্ছি। তো ভাইরা তো আগে আগে যেতে শুরু করে দিয়েছে, আর আমাদের ট্রেনে যাওয়ার কথা ছিল, তার জন্য আরও তাড়াহুড়া করছিলাম। এত রোদ, তার মধ্যে ছাতা আনতে ভুলে গেছি। তো ভাবলাম যে থাক, কোনো ব্যাপার না, স্টেশনে তো যাবো, তারপরে ট্রেনে করে যাব, কোনো ব্যাপার, ছাতা লাগবে না। কিন্তু আমরা এখানেও ভুল করেছি, আমরা ট্রেন পাইনি, ট্রেন মিস করেছি। তারপরে যেহেতু আমি রেগে গেছিলাম যে ট্রেন মিস করার কারণে, মা বললো রাগ করিস না, দাঁড়া টোটো করে যাব, ট্রেনের আশায় থাকবো না, নইলে দেরি হয়ে যাবে। তো যেই বলা সেই কাজ, দেখো টোটোতে চেপে পড়েছি। এই পাশে আমি, ছোটো ভাই আর কাকিমা রয়েছি, তার আমার সামনে রয়েছে আমার মা, ভাই, আর টোটোবেলা কাকুর পাশে বসে রয়েছে আমার মেজো ভাই, মানে যে আমাকে সাইকেল করে আনতে গেছিলো সেই ভাই। তো দেখো আমরা বিএসএফ ক্যাম্প হয়ে যাচ্ছে, এটা আমাদের এখানকার বিএসএফ ক্যাম্প। তো আমার ভাই টাকলু সামনে বসে রয়েছে ও। তারপরে এই দিক দিয়ে আমরা দেখতে দেখতে যাচ্ছি, আর এত রোদ গরম পড়েছে, ভাবছি যে যারা এই রোদ গরমের মধ্যে রাস্তাঘাটে কাজ করে তাদের কি অবস্থা। আর পাশে বাগানগুলো দেখেও আরাম লাগছিল, যাদের বাগানের পাশে বাড়ি তাদের কত ভালো। তো মারা এখানে দেখো, আর মারা নিতে গেছে মিষ্টি। তো আমি ভাবলাম মারা যখন মিষ্টি নিচ্ছে, আমি একটু পেপসি নিয়ে আসি, এই গরমের মধ্যে খেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। তো মা বললো পিসির বাড়ি গিয়েই খাস। তো বললাম ঠিক আছে, আমরা যখন পিসির বাড়ি গিয়ে খাবো তখন টোটোবেলা কাকু তো আর খেতে পারবে না, তাই কাকুকে রাস্তাতেই দিয়ে দিলাম। তো কাকু খেয়ে আবার টোটো চালাতে শুরু করলো, মানে যাওয়ার জন্য। দেখো আমি বললাম তোমাদেরকে বলবো না, পুরো ভিডিও দেখলেই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি, কিন্তু আমি বলেই দিলাম যে আমি পিসির বাড়ি যাচ্ছি। তো এই রাস্তাটা দেখছো, এই রাস্তার মধ্যে আমার অনেক স্মৃতি আছে, ছোটোবেলায় অনেক আসতাম। এটা হচ্ছে আমার মামা বাড়ির যাওয়ার রাস্তা, এখন আর আসা হয় না, আর হবেও না। যাক ছাড়ো, এসব কথা বাদ দাও। তো দেখো আমরা গল্প করতে করতে পিসির বাড়ি চলে এসেছি। হ্যাঁ, এখানে আমার পিসির বাড়ি। টোটো থেকে নেমেই ওই যে দেখা যাচ্ছে, ওটাই আমার পিসির বাড়ি। আগে যখন আমি আসতাম তখন না এই জায়গাটা এরকম ছিল না, পরিষ্কার আর মাঠ ছিল, এখানে খেলা হতো, পাশেই শোরুম ছিল, এই জায়গাটা খুব পরিষ্কার ছিল। এখন যেহেতু জায়গাটা বিক্রি হয়ে গেছে, এখন আর জায়গাটার যত্ন নেওয়া হয় না। যারা নিয়েছে তারা হয়তো এখনও কিছু করেনি, সেজন্য যত্ন নেওয়া হয় না। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে পিসির বাড়ির একদম সামনে চলে এসেছি। তো একটু কেমন কেমন লাগছিলো, অনেক দিন পর পিসির বাড়ি এসেছি। মানে অনেক দিন পর বলতে অনেক কয়েক বছর পর। আমার বিয়েই তো হয়ে গেল 3 বছর হওয়া, আর বিয়ের আগে থেকে আমি পিসির বাড়ি আসিনি, মানে বিয়ের হয়তো 1-2 বছর আগে থেকে পিসির বাড়ি আসা হয়নি। আগে অনেক আসতাম পিসির বাড়ি, মাঝে কী হয়েছিলো কী জানি, মাথায় ভূত চেপেছিলো সেই জন্য। তো এই ঘরে গিয়ে দেখি শুধু কুচকু রয়েছে, আর ওপরে দেখি যে পিসি সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে, আর পিসিকে দেখে আমার রিয়াকশান আর পিসির রিয়াকশান যেটা ছিল, পিসি হাসছিল। তো যাই হোক, পিসি বললো ঘরে যা, বাইরে কাজ চলছে। তো গিয়ে দেখি দিদি খেতে বসেছে, মোটি আমাকে রেখেই খেয়ে নিয়েছে। বলে কি অনেকক্ষণ তোর জন্য বসেছিলাম, তুই আসিসনি বলে এখনই খেতে বসলাম। তো ভাইয়ের অবস্থা দেখো, রোদ গরমে এসে শরীরটাও খারাপ হয়ে গেছে, শুয়ে রয়েছে। আমি বললাম আমার জোরে খিদে পেয়েছে, আমাকে আগে খেতে দাও, তারপরে কোনো কথা হবে। যেহেতু আমি বলেইছি আমার এখন না খেয়ে থাকতে পারি না, আমার কিছুক্ষণ পরপরই খাওয়ার লাগে। মানে ভেবো না যে আমি রাক্ষসী, মানে আমি কিছুক্ষণ পরপর অল্প অল্প করে ভাত খাই, অন্য কিছু না। তো যেই বলে সেই কাজ, পিসি আমারে খেতে দিয়ে দিয়েছে, আমি খেতে বসেছি। তো আজকে আমরা আসবো, আজকে আমাদের নিরামিষ ছিল, জেনে পিসি অনেক কিছু রান্না করেছে। অনেক বলতে অনেক কিছু, আমাদের জন্য অনেক কিছুই রান্না করেছে। আমি আর আমার মা একদমই আলাদা খাবার খাই, সেই জন্য আমাদের জন্য আলাদা করে রান্না করেছে। তো কী কী রান্না করেছে চলো বলি, তোমরা দেখো। তো পিসি রান্না করেছে আজকে শাক, আমি দেখতে পেলে আমি শাক দিয়ে আগে খেয়ে নিয়েছি। তারপরে এই যে এখানে গাজর আলু ভাজা করেছে, তো সেটা দিয়ে আমি ভাত খাচ্ছি। এরপরে করেছিল এঁচোড় দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তারপরে যেগুলো দেখাতে পারিনি সেটা হচ্ছে ওই যে দেখো ওখানে রয়েছে ডাল, তারপরে কি বলে ওটাকে, ওই তোমার বড়ি দিয়ে আলু দিয়ে সজনের ডাঁটা দিয়ে তরকারি করেছিল। আর পিসি এত সুন্দর রান্না করে, কি বলবো, হেভি রান্না করে, আমার পিসির হাতে রান্না খুব ভালো লাগে। তারপরে এখানে দেখো আমার ছোটো ভাই কারো কাছে খেতে চাইছিল না বলে আমি ওকে ভাত খাই দিচ্ছিলাম। আর ও ছোটো থেকেই কারো কাছে না খেলেও আমার কাছে খেয়ে নেয়, আমার কাছে করে না। আমি যদি বলি আয় খাইয়ে দিই, ও কোনো রকম জ্বালায় না, খেয়ে নেয়।
তো এখানে দেখো ওকে খাওয়ানোর পরে এই পাশে আমার মা কাকিমা খেতে বসে গেছে, আর পিসি মাদেরকে খেতে দিচ্ছিল। এটা আমার পিসি, ভালো করে দেখো, পিসি হচ্ছে খেতে দিচ্ছিলো মাদেরকে। তারপরে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছিলাম, আর লাইট অফ ছিল সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছিলো। আর দিদি এদিকে মা আর পিসির সাথে গল্প করছিল। তারপরে উঠে ও ঠান্ডা নিয়ে এসেছিলো, আর ওকে বলছিলাম তোকে পুরো দেখতে কাজের মাসি লাগছে, সত্যি তোকে কাজের মাসি লাগছে। তো তারপরে ও আমাকে ঠান্ডা দিয়ে গেল, আর আমি এখানে ঠান্ডা খাচ্ছিলাম। আর জানো তো আমি না এই পেপসি বা ঠান্ডা যে কোনো স্প্রাইট বলো বা কিছু এগুলো খেতে পারি না, আমার প্রবলেম হয়, মানে বুকে লাগে, ঝাঁঝটা লাগে প্রচণ্ড, তাই আমি অত ভালো খাই না। তাই আমি বললাম আমাকে ছোট্ট গ্লাসে অল্প দিয়ে, আর খেয়ে আমি যেটুকু থাকবে মাকে দিব, মানে আমি অল্প খাবো আর আমার মাকে অল্প দিব। তো এইখানে দেখো গরমের জন্য আমি চুলটাকে এইভাবে বেঁধে রেখেছিলাম, আর আমি এইভাবে চুল বাঁধি না, আমি বাঁধি খোপা করে রাখি। তো আজকে এইভাবে ইচ্ছে করেছিল তাই এইভাবে গরমের মধ্যে বেঁধে রেখেছিলাম। তো দেখো আমি খেয়ে মাকে দিয়ে দিলাম খেতে, আর আমার মা এখানে বসেছিল, মাকে বলছে আসো তোমাকেও একটু ভিডিওতে নিয়ে। আর আমার মা কাকিমা এরা কেউই ক্যামেরার সামনে আসতে চায় না, প্রচণ্ড লজ্জা পায়। তো এখানে আমি বলছিলাম তোমাদেরকে আসতে হবে না, আমি একটু ঢং করছি, তাও চুপচুপ করে মাকে নিয়েছিলাম এখানে। আর আমি দেখো এখন নাচছি। তো অনেক দিন পরে পিসির বাড়ি এসেছিলাম, ওর জন্য মজা লাগছিলো বলে এরকম। তো পিসিও এখানে দেখো ঠান্ডা খেয়ে নিল, পিসি বলছে তাঁতিকর বেরোবো, কারণ আমাদের এক জায়গায় যাওয়ার ছিল। তারপরে দেখো আমি এখানে আবার জামাকাপড় ছেড়ে নিয়েছি, কারণ যেখানে যাব তাই সেখানে মানে পরিষ্কার জামাকাপড় পরে যেতে হবে। ওটাও পরিষ্কার ছিল, কিন্তু ওটা পরে আমি ভাত খেয়েছিলাম, মানে একটু জিনিস হয়ে গেছিলো, সেই জন্য আর ওটা করিনি। তো এই যে রেডি হচ্ছে, এদিকে মাও আবার শাড়ি ফাড়ি পরে নিয়েছে, ভাইরাও রেডি হচ্ছে। আর এটা হচ্ছে পুচকু, মানে আমার দিদির ছেলে। ওকে ছোট্টবেলায় আমি মানুষ করেছি, কিন্তু ও কিছুই জানে না, কারণ ও যখন বুদ্ধি হয়েছে, ওর যখন জ্ঞান হয়েছে, তখন ওর সাথে আমার বেশি দেখা হতো না, তাই ও কিছুই জানে না। তো দেখো এখানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, দিদি আছে, কাকিমা আছে, পুচকু আছে, মা আছে, সবাই আছে। আমরা এখন বেরিয়ে পড়েছি, টোটো করে যাচ্ছে। আর এপাশে দেখো আমি, আমার ভাই আর কাকিমা বসেছি। আর টোটোওয়ালা কাকু এমনভাবে টোটো চালাচ্ছিল যে আমার হাসিও পাচ্ছিল, রাগও উঠছিল, কিন্তু কিচ্ছু করার নেই, কিছু বলা যাবে না, রাস্তাটাই খারাপ ছিল। তারপরে দেখি কি এখানে বজরংবলীর পুজো হচ্ছিল, কারণ সেই দিনকার মনে হয় হনুমান জয়ন্তী না কি বলে সেটাই ছিল। তারপরে ওখান থেকে এসে আমরা এসেছিলাম এই মন্দিরটাতে মাকে দর্শন করতে। তো এখানে মায়ের পুজো হচ্ছিল, তারপরে আমরা পুজো টুজো দেখে বাড়ি চলে আসি। দেখো আমার কপালে টিপ রয়েছে, হ্যাঁ সেই মন্দিরেরই টিপ। তারপরে মা এখানে সেই তোমার আলু পেঁয়াজ এগুলো কাটছিল, কারণ পিসি রাতের বেলা মাংস রান্না করবে, সেই জন্য মাকে বললো কেটে দিতে, তাই মা কাটছিল। আর আমার খুব খিদে পেয়ে গেছিলো, বললে আমি তোমার খুব খিদে পাই, সেই জন্য আমি খেয়ে নিচ্ছিলাম। তখন কিন্তু বাজে প্রায় 10টা, রাত 10টা বাজে। বললাম আমি মাংস খাবো না, আমাকে যে দুপুরের খাবারগুলো ছিল সেটা দিয়ে খেতে দিয়ে দাও, খেয়ে নিয়েছি, কারণ আমাদেরকে বাড়ি যেতে হবে। তারপরে ওখানে খাওয়া দাওয়া করে আমরা স্টেশনে চলে এসেছি, টিকিট ফিকিট কাটা হয়ে গেছে। আমাদের ট্রেন ছিল 11টার দিকে, তো আমরা সেই 11:15টার দিকে ট্রেনে মানে স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে বসে আছি, আর বসে রয়েছি, ট্রেন আসছে না, প্রায় 11টা বেজে গেছে, কিন্তু ট্রেন আসার নাম নেই। পরে শুনলাম ট্রেন লেট, সেই ট্রেন আস্তে আস্তে প্রচুর দেরি হয়েছিল, প্রায় 12টার পরে ট্রেন এসেছিলো। আর আমরা ততক্ষণ ওখানে বসে বসে ওয়েট করছিলাম, আমার একটুও ভালো লাগছিল না। তারপর এত ওয়েট করার পর ফাইনালি আমাদের ট্রেন এলো। তারপরে দেখো ট্রেন এসে গেছে, আর আমরা এখন ট্রেনের ওপরে উঠেও পড়বো। এই যে উঠেও পড়েছি ট্রেনে, আর ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে, এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর এখন প্রায় 12টা মানে বেজে পার হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে। ট্রেনের মধ্যে বসে রয়েছি, আমার শরীরে আর স্বাদ দিচ্ছিল না, আমার এত এমনিই আমি অসুস্থ মানুষ, তার মধ্যে এত জার্নি করা হয়েছে এদিক ওদিক, আরও খারাপ হয়ে গেছে শরীর। তো এখান থেকে আমি দেখো ট্রেন থেকে নেমে পড়েছি, আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর হাজব্যান্ডকে ফোন করেছিলাম, ও আমাকে নিতে আসবে। তো আজকে আমার ভিডিও এতটুকুই, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।